नमस्कार बंधुरा टीनास बेंगली किचेन चैनेले सबाइके स्वागत। आमार आजकेर रेसिपि हलो मोचार कोफ्ता कारी। ताहले चलो रेसिपिटी शुरू करा जाक। प्रथमे आमी एकटा मोचा निये निয়েছি। এখন আমি এটাকে মিহি করে কেটে 1 টেবিল স্পুন লবণ দিয়ে 10 মিনিট ম্যারিনেট করে নেব। এই সময়ে আমি যে মটর ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে মিক্সিতে ব্লেন্ড করে নেব। এবারে ম্যারিনেট করা মোচা থেকে যে জল বেরিয়েছে সেটাকে ভালোভাবে চিপে তুলে নেব। মোচাতে লবণ ম্যারিনেট করে রাখলে মোচাটা অনেকটা নরম হয়, সেই জন্য লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এবারে আমি ব্লেন্ড করা মটর ডালটা একটু ফেটিয়ে নেব। এরপর একটা বোলের মধ্যে মোচা, ফেটানো মটর ডাল, হলুদ গুঁড়ো, সামান্য লবণ, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা, কুচনো পেঁয়াজ দিয়ে ভালোভাবে মেখে নেব। এবারে আমি একটা মশলা বানিয়ে নেব। নিয়ে নিলাম জিরে শুকনো লঙ্কা বাটা, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ও হাফ কাপ জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এবারে কড়াইয়ে সাদা তেল গরম করে কয়েক ব্যাচে মোচার কোফতাগুলো ভেজে তুলে নেব। এরপর কড়াইয়ে অল্প সর্ষের তেল গরম করে কেটে রাখা আলুগুলো লাল করে ভেজে তুলে নেব। এবারে কড়াইয়ে একটু বেশি পরিমাণে সর্ষের তেল দিয়ে গোটা জিরে, শুকনো লঙ্কা, এলাচ, দারুচিনি, তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ লাল করে ভাজা হয়ে গেলে আদা রসুন বাটা দিয়ে 1 মিনিট কষিয়ে নিয়ে দিয়ে দিলাম তৈরি করে রাখা মশলার পেস্ট, টমেটো পিউরি, কাঁচা লঙ্কা বাটা, স্বাদ মতো লবণ দিয়ে 2 মিনিট কষিয়ে নিয়ে ফেটানো টক দই ও সামান্য চিনি দিয়ে আবারও কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। এবারে ভেজে রাখা আলু দিয়ে 1 মিনিট মতো নেড়েচেড়ে জল অ্যাড করে নেড়েচেড়ে ঢাকা দিয়ে দেব আলুগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত। আমি জলের পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম কারণ কোফতাগুলো দেওয়ার পর গ্রেভিটা অ্যাবসর্ব করে নেয়। আলু সেদ্ধ হয়ে গেছে। এবারে কোফতাগুলো দিয়ে 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নামানোর আগে সামান্য ঘি ও গরম মশলা দিয়ে নেড়েচেড়ে গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। তাহলে বন্ধুরা, আমার আজকের রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। নমস্কার।